কংগ্রেসের হেভিওয়েট নেতৃত্ব সচিন পাইলট, ঝাড়খণ্ডের ইরফান আনসারি, পাপ্পু যাদব, কংগ্রেসের এই হেভিওয়েট নেতৃত্বরা যারা কুলটির কংগ্রেস প্রার্থী রবি যাদবের সমর্থনে নির্বাচনী প্রচার করতে আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে পুলিশ প্রশাসন অনুমতি বাতিল করে দেয়। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর একেবারে শেষ মুহূর্তে বাতিল হয় এই প্রচারের। মূলত সেই কারণে কুলটিতে পথ অবরোধে সামিল হয় এবং বিক্ষোভ প্রদর্শন করে জাতীয় কংগ্রেস। প্রার্থী রবি যাদব জানান, নির্বাচন কমিশনের অনুমতি সত্ত্বেও পুলিশ প্রশাসন অনুমতি দিচ্ছে না। কংগ্রেসকে ভয় পেয়েছে কুলটি তৃণমূল কংগ্রেস। কি বলেছেন বিষয়টি নিয়ে প্রার্থী রবি যাদব, শোনাবো আপনাদের। আরে দেখুন, আমরা 2 ঘন্টা আইসি স্যারের সঙ্গে বসেছিলাম, অফিসে গিয়েছিলাম কথা বলতে। আইসি স্যার, আমি একটা আইএনসি ক্যান্ডিডেট, ভাবুন উনি আসছেন না। আমি ফোন করছি, ফোন কেটে দিচ্ছে, বলছে ওখানে অফিস থেকে যে করা হচ্ছে করতে দাও, করতে দাও। আমরা এখানে টিএমসি, আরে কি এখানে কি আছে? পুলিশ মানে এটা কি? আরে মানুষের সেফটির জন্য তো এরা সব বিজেপি টিএমসির দালালি করছে। আরে আমরা রাস্তায় বসেছিলাম মানুষকে বলতে, মানুষকে বুঝাতে, দেখুন এখানে এরা কি করছে। আমরা একটা প্রোগ্রাম করতে চাইছি, প্রোগ্রাম করতে দিচ্ছে না। আমরা রাস্তায়, আরে আমি কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটা সচিন পাইলট যে আসছে, সেটা এরা বারবার রিজেক্ট করছে। আমরা যেই প্রোগ্রাম নিচ্ছি সেটাই রিজেক্ট করে দিচ্ছে, পুলিশ করে দিচ্ছে। এখানকার কুলটি আইসি করছে, আমি নাম ধরে বলছি তো। হ্যাঁ, ওই পুলিশের জন্য, আইসি সাথে ডাকার জন্য কেউ আবু বলছে কি থানায় আসছে, থানাতে আসছে, চলুন। 2 ঘন্টা আমরা বসেছিলাম। আমি যখন 1 ঘন্টা মতন বসেছি, তারপরে পুলিশ এসছে, তারপরে পুলিশের নিয়ে সাহেব, আমাদেরকে কংগ্রেসকে পারমিশন দেওয়া হচ্ছে না। আগামীকাল আমাদের একটা স্টার ক্যাম্পেনের আসার কথা আছে, এটা নিয়ামতপুরের শিব মন্দির মেলা ময়দানে। আমরা তার পুরো নিয়ম বিধি মেনে পড়ে আমরা ইলেকশন কমিশনের আরওর কাছে আমরা জমা কাগজপত্র করেছিলাম। কিন্তু যা দেখতে পেয়েছি, কালকে জমা করে দেওয়ার আসার পর আজকে হঠাৎ আইসি সাহেব, কুলটি থানা আইসি সাহেব বলছেন যে পারমিশন দেওয়া হবে না। আমরা রিজন জানতে চাইলাম, তো আমাদেরকে ফোনে বলছেন যে একটি রাজনৈতিক দল সকাল 5টা থেকে 9টা অবধি র্যালি রেখেছে, পারমিশন রেখেছে, সেই জন্য আপনাদের দেওয়া যাবে না। আমরা ওইদিকে অমিত শাহ আসছেন, আমাদের গৃহমন্ত্রী, তা আপনি তাহলে কী করে ওনাদেরকে পারমিশন দিচ্ছেন? আমরা একটা কোনার মধ্যে সভা করব, সেই সভাতে ওই র্যালির সাথে কী সঙ্গ আছে আমরা এটাও জানতে চাইলাম, যে র্যালি স্টার্টিং কোথায়, র্যালির এন্ডিং কোথায়, র্যালি কোন রুট দিয়ে ঘুরতে যাবেন, ওনারা বলতে পারলেন না। তাহলে আমাদের কাছে প্রশ্ন কি, তাহলে এখনও কি টিএমসির দলদাস হয়ে কি আমাদের এই পুলিশ সরকার কাজ করছে, পুলিশ প্রশাসন কাজ করছে? এটাই কি সেটা, সেই ব্যাপারটা দেখাচ্ছে। এরপর আমরা কি করেছি, আমরা 2 ঘন্টা থানার সামনে বসেছিলাম, থানা আইসি সাহেব আমাদের কাছে আসেনি। আমরা বাধ্য হয়ে আমাদের যেটা কংগ্রেসের গান্ধীবাদী পার্টি, আমরা আন্দোলনে তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আন্দোলন সেইখানে প্রশাসন এসে জোরজবস্তি আমাদের উপরে করে, আমাদের ছেলেদের সাথে মারপিট করে এবং ধস্তাধস্তি করে। এটা তো গণতন্ত্র হতে পারে না। ইলেকশন প্রচারে তো সকলেরই একটা জায়গা আছে, সে করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কেন বাধ্য করে দিচ্ছে? এখন কি পুলিশ প্রশাসনের এখন প্রশাসন আমাদেরকে যা করার তো করলোই, আমরা দেখতে পাচ্ছি, মানুষও দেখতে পাচ্ছে। দেখুন আপনারা, মানুষকে আপনাদের মাধ্যমে বলতে চাই, কুলটি জনগণকে, যে এরকম তৃণমূল সরকারের পুলিশ যেরকম তৃণমূল সরকার, এদেরকে যদি ভোট দেবেন, আগামী দিন কুলটিতে কোনো উন্নয়ন হবে না। যাই হোক, এটা আপনাদের কাছে ছাড়লাম, আপনারা কি চিন্তা করবেন আগামী দিনে। এখন প্রশাসনের বক্তব্য হলো আপনারা আসুন, আমরা যাচ্ছি, বসে যদি কথা হয় নাহলে তখন আমরা পরবর্তী স্টেপ নেব, আপনাদেরকে জানিয়ে দেবো। আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি। हमको नजर आ रहा है आप लोग में गट्स नहीं। जय हिंद, वंदे मातरम। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। क्या बोल रहे हैं? जैसा कि आप लोग पता है, कल हमारे सचिन पायलट जी और हमारे हेल्थ मिनिस्टर जो हैं झारखंड के इरफान अंसारी जी, पप्पू यादव जी जो पूर्णिया के एमपी है, वो सब आने के लिए कल सबका प्रोग्राम परमिशन ले लिया गया है, इलेक्शन कमीशन से भी हो गया है। आज हेलीपैड सब तैयार हो रहा है। अचानक सुबह में हमारे कैंडिडेट जो है रवि यादव को फ़ोन आ रहा है यहाँ से आईसी से
कि ये प्रोग्राम कैंसिल हो जाएगा, नहीं दे पा रहे। इसका तो वजह बताना चाहिए। वजह बता रहा कि सुबह से 8 बजे से लेकर शाम को 5 बजे तक टीएमसी का प्रोग्राम है। हम यही जानना चाहते हैं, क्या टीएमसी ने पूरा कुल्टी को, अपना थाना को खरीद के रख लिया है कि वो सिर्फ टीएमसी ही प्रोग्राम करेगा, और कोई पार्टी नहीं करेगा? कल बीजेपी का होम मिनिस्टर आ रहा है बराकर में, उनका प्रोग्राम कैंसिल नहीं करेगा, मगर कांग्रेस का एक स्टार कैंपेनर आ रहे हैं हमारे यहाँ पर, वो प्रोग्राम को यहाँ का थाना रिजेक्ट कर रहा है। कि कौन सा सिस्टम चल रहा है? जब इलेक्शन कमीशन परमिशन दे चुका है तो थाना को देने में क्या दिक्कत है? ये सबसे बड़ा खेला हो रहा है। यहाँ से पुचू घटक को डर हो गया कि रवि यादव यहाँ से उसको हराएगा, हराने का मेन खेला होगा। इसी डर से थाना को अपने, ऐसे भी टीएमसी में थाना, सब थाना उसके अंडर में आता है, सब थाना को अपने अंडर में रखा हुआ है। পাল্টানো দরকার দুই ফুলের সরকার। আসানসোলের বেকার যুবক যুবতীদের রোজগারের দিশা প্রদান করতে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী যুব সমাজের আওয়াজ প্রসেনজিৎ পুইতুন্ডিকে হাত চিহ্নে বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির আমরা। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।